আজ বানাবো একদমই একটা নতুন রেসিপি, এঁচোড় চিলি। হ্যাঁ, এঁচোড় চিলি বানাবো, তাই এঁচোড় আগে থেকেই ছোট ছোট করে ডুমো করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি হালকা একটু সিদ্ধ করে নেব সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে, যাতে কষটা বেরিয়ে যায়। আর খুবই তো কষ থাকে, আর কষটা না বের করলে না খেতে ভালো লাগে না। তাই নুন আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু ভাপাবো না, যাতে একদমই নরম হয়ে যায়। মিডিয়াম একটু ভাপিয়ে নিলাম। এবারে ভালো করে ঠান্ডা করে নেব। তারপরে ঠান্ডা করে নিয়েছি, এবার একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এবারে ম্যারিনেট করব। আগেই দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আগেও নুন দিয়েছিলাম, তাই নুনটা বুঝে দিতে হবে। আর দিলাম আদা পেস্ট আর রসুন পেস্ট, আর 1 চামচ সয়া সস, আর 1 চামচ ভিনিগার। আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 4 চামচ আর ময়দা 3 চামচ দিয়ে এবারে ম্যারিনেট করব। আর দিয়ে দিলাম একটা ডিমের অর্ধেকটা দিয়েছি, বেশি দিইনি, কারণ বেশি দিলে বেশি জল জল হয়ে যাবে, আর তাহলে কর্নফ্লাওয়ার ময়দা এগুলো বেশি দরকার হবে। আর ম্যারিনেট করেই কিন্তু সঙ্গে সঙ্গে ফ্রাই করে নেব, তা না হলে জল ছেড়ে দেবে। আর তেল আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে এঁচোড় দিয়ে দিচ্ছি। আর একদমই মিডিয়াম আঁচে করতে হবে, লো আঁচে করা যাবে না। তারপরে আমি কিছুক্ষণ পরে উল্টে নিলাম। সঙ্গে সঙ্গে উল্টে দেব না, কিছুক্ষণ পরে উল্টে ভালো করে একদম লালচে করে ফ্রাই করে নেব। এর আগে তো আমি এঁচোড়ের অনেক রকমের রেসিপি ছেড়েছি, তোমরা দেখেছো। আর এই রেসিপিটা কিন্তু একবার তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। যারা এঁচোড় খেতে ভালোবাসো তারা কিন্তু ভীষণই ভালোবাসবে এঁচোড়ের এই চিলি এঁচোড়টা। এবার আমি সবগুলোই একইভাবে লালচে করে ফ্রাই করে নেব। আর এই যে ফ্রাই করেছি, এটা কিন্তু সস দিয়ে শুধু খেতেও ভীষণ ভালো লাগে। তারপরে আমি একইভাবে বাকিগুলো ফ্রাই করে নিয়েছি। তারপরে এখানে অনেকটাই তেল ছিল, এত তেল লাগবে না, তাই কিছুটা তেল তুলে নিলাম। তারপরে দিয়ে দিলাম রসুন কুচি। আর এই রসুন কুচিটা কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম আদা কুচি। এটা কিন্তু খুব বেশি এগুলো নাড়াচাড়া করব না, সামান্য একটু নাড়াচাড়া করব যাতে কাঁচা ভাবটা চলে যায়। তারপরে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর দিলাম পেঁয়াজ। আগে থেকেই পেঁয়াজ ডুমো করে কেটে রেখেছি, সেই পেঁয়াজ দিয়ে হালকা নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম। দিলাম স্বাদ মতো নুন, সামান্য গোলমরিচ গুঁড়ো, দিলাম সামান্য চিনি, আর দিয়েছি ভিনিগার। আবারও সামান্য একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দিলাম সস, টমেটো সস দিয়েছি, সয়া সস আর চিলি সস। এবারে এই সসগুলো দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব জল। জলের পরিমাণটা আমি খুব বেশি দেব না, আমি ড্রাই করব, তাই খুবই অল্প জল দিয়ে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দিলাম। জলটা একটু ফুটে উঠলে তারপরে এখানে যে আগে থেকে এঁচোড়ের যে ফ্রাইগুলো করে রেখেছি, এই ফ্রাইগুলো দিয়ে দেব। আর দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ হবে। এখানে জলটা ফুটে উঠেছে, এবার আমি এই এঁচোড়গুলো দিয়ে দিলাম। এবারে ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে দিলাম। মিশিয়ে আমি আরও 1 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো কর্নফ্লাওয়ার গোলা জল। আবারও ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে আরও 1 মিনিট মতো রান্না করে নিলাম। রেডি হয়ে গেছে এঁচোড় চিলি। আর কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এবার আমি নামিয়ে নিলাম। হয়েছে না কতটা লোভনীয় দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হবে। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দারুণ হয় খেতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।